আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। সাবুদানা দিয়ে কিভাবে এত মজার একটা ম্যাঙ্গো ডেজার্ট খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি পানি নিয়ে নিচ্ছি 3 কাপ। আপনারা যদি বেশি করতে চান তাহলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। পানিটা যখন ফুটে উঠতে শুরু করবে তখনই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সাবুদানা। সাবুদানাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে। এই সাবুদানাটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর খুব সহজেই এই মজাদার রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় সবাই খুশি হয়ে যাবে আপনার এই সাবুদানার ডেজার্টটা খেয়ে। তো দেখতে পাচ্ছেন 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে এই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা দেওয়ার সাথে সাথে এটার চিনির পানিটা বের হবে। এখন একটু নেড়েচেড়ে এই চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু এই সাবুদানাটা রেডি হয়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমার সাবুদানাটা এখন রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন আমার সাবুদানাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর এর ঘনত্বটাও একেবারে ঠিক আছে। আপনারা পরিমাণ যদি ঠিক রেখে এই সাবুদানাটা রান্না করেন তাহলে এর ঘনত্বটা এরকমই হবে। আর আমাদের আমের ডেজার্টটা বানাতে এরকম ঘনত্বের সাবুদানারই দরকার। তো এখানে আমি আম নিয়ে নিচ্ছি একটা, আর এটাকে এখন একটা পিলার দিয়ে ছিলে নেব। আপনারা যদি আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই সাবুদানার টেস্টটা কেমন সেটা কিন্তু আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। একবার রান্না করে দেখুন, এটা খেতে খুবই ভালো লাগে। তো এভাবে আমি চিকন চিকন করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই আমটাকে কেটে নেবেন। আমি এভাবেই কেটে নিচ্ছি। এ পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এখানে আমি আমের পাল্পও করে নিয়েছি 1 কাপ পরিমাণ, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জাল করা দুধ। আমের পাল্প, জাল করা দুধ আর টুকরো করে রাখা আম। এখন এই সবগুলো উপকরণকে এক জায়গায় মেশাতে হবে। আপনারা যে যতটুকু ঘন রাখতে চান ততটুকু পরিমাণ পর্যন্ত এই সাবুদানাটা এখানে দিয়ে দেবেন। তো আমি এই 4 চামচ সাবুদানা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমের পাল্প। এটা কম বেশি হলে কিন্তু একদমই সমস্যা নাই, আপনারা যে যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়ে মেশাবেন। সবশেষে আমি টুকরো করে রাখা যে লম্বা লম্বা করে আম কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আমার সাবুদানার ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে বা নিজেরা খাওয়ার জন্য এরকম করে বানিয়ে খেতে পারেন। তো দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।